আজকে ৩রা ডিসেম্বর চলেছি আমরা সেই বিশেষ কারুর স্বপ্নের জায়গা সেইখানে অপেক্ষায় আছি আমরা এই ট্যুরের আর এক বিশেষ অঙ্গ ভিস্টাডোম। শিলিগুড়ি জাংশন স্টেশনে আমরা অপেক্ষারত। এসে গেছে আমাদের ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। ভেতরে প্রবেশ করছি আজকে ভিস্টাডোম। মাল রাখার জায়গা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো। Indian Railways welcomes you. भारतीय रेल में सभी यात्रियों का মাদারিহাট প্রায় 1 ঘন্টার বেশি লেট আমাদের ভিস্টাডোম। আমরা চলেছি, আমাদের শুধু নয় অনেকেরই ভ্রমণ প্রিয়াসী মানুষের স্বপ্নের জায়গা। ট্রেন থেকে নেবে মধ্যাহ্নভোজটা সেরে নিলাম, সেটাও স্পেশাল। নর্থ বেঙ্গলে এসছি আর বড়লি খাবো না, তা কি হয়? বড়লি মাছের ঝাল আর কাতলা মাছ ভাজা দিয়ে মধ্যাহ্নভোজ সেরে এবার আমরা চললাম আমাদের সেই বিশেষ গন্তব্যে। হ্যাঁ, এখানে পারমিটটা হবে আমাদের ভেতরে ঢোকার। জলদাপাড়া গেট থেকে হলং বাংলো এইরকম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় 6.5 কিলোমিটার দূরে ধীরে ধীরে এগিয়ে চলেছি আমরা জঙ্গলের রাস্তা। মাঝে মাঝেই ফরেস্ট গার্ডের জন্য এরকম থাকার ব্যবস্থা। হলং বাংলোর চৌহদ্দিটা দেখে নিচ্ছি।
হলং বাংলোয় আমরা এসে পৌঁছে গেছি। রুম নাম্বার 6 এবং 7, একটু পেছন দিকে, মনটা একটু খারাপ, দেরি হয়ে যাওয়ায় আমাদের এটা হলো। আগে আগে আসতে পারলে এটা হতো না। যাই হোক, আমরা এখন হলং বাংলোয়। জলদাপাড়া জঙ্গলে আফটারনুন সাফারি, সঙ্গে 5টা কচি বাচ্চাকে নিয়ে ঘুরতে আসা। দেখে নিন তাদেরকে, 5টা কচি বাচ্চা আছে আমার সঙ্গে। আমরা পৌঁছে গেলাম জলদাপাড়া বাস টাওয়ারে, একদম ঘন জঙ্গলের মধ্যে। প্রথমে আমরা তাহলে গন্ডার পরিসর পেয়েছি দেখতে, হাতি পাইনি, হক ডিয়ার, প্রচুর ময়ূর দেখতে পেয়েছি। এখানে একটা জিনিস পাওয়া যায় না, সেটা হচ্ছে চা খেতে পাওয়া যায় না। করে যাবেন, দেখবেন। জলদাপাড়া ওয়াচ টাওয়ার থেকে এবার আমরা ফেরার পথে। আকাশের রংটা আহা হা হা, ক্যামেরা বন্দি করতে মন চাইলো। হলংয়ের ঘর থেকে এই তো গন্ডার দাঁড়িয়ে রয়েছে সামনে, দেখা যাচ্ছে ফ্ল্যাশ লাইট ফেলা হচ্ছে, গন্ডার দেখা যাচ্ছে। অনেক বাইসন বা ইয়ে দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় ধরা যাচ্ছে না। সম্বরও আছে, সম্বর ডিয়ার। হাতি সাফারির স্ট্যান্ড। আজ ভোরবেলা 6:30টার রাইড পেয়েছি আমরা, এলিফ্যান্ট সাফারিতে যাব। রাত দারুণ কেটেছে। আমি আর বৌদি, আর কেউ নেই সঙ্গী আমাদের নিজেদের, তাছাড়া আরো এতজন। রাত্রে গন্ডারের লড়াই, সেটা দেখার একটু অভিজ্ঞতাও হলো। জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে। জলদাপাড়া জঙ্গল সাফারি, এলিফ্যান্ট সাফারি। এখনো পর্যন্ত আমরা গন্ডার আর হর্নবিল দেখতে পেয়েছি। ময়ূর তো প্রচুর। ময়ূরটা ওরা বলে কমপ্লিমেন্টারি। এখন আমরা সল্ট পিটের ওপর দিয়ে যাচ্ছি, যেখানে কালকে রাত্রিবেলায় প্রচুর বাইসন এবং গন্ডার ছিল। তাদের কর্মকাণ্ড সামনেই আমাদের থাকার জায়গা। এলিফ্যান্ট সাফারি 1 ঘন্টার প্রায় শেষ হয়ে এলো।
7:30 শিফটের হাতি সাফারি করে ফিরছে। আজকে জল খাবার খেয়ে অলং থেকে বেরিয়ে পড়লাম সিসামারা দেখার উদ্দেশ্যে। তো গ্রামের মধ্যে দিয়ে চলেছি। এই গ্রামটার নাম এটা জলদাপাড়া। আচ্ছা, জলদাপাড়া ভিলেজের মধ্যে দিয়ে। দুদিকটা সবুজে মোড়া রয়েছে, পুরো প্রচুর সুপুরি গাছ দেখা যাচ্ছে, যেটা আগে এত ছিল না। তবে তার সঙ্গে কলা গাছ। সিসামারার দিকে চলেছি আমরা এখন গ্রামের রাস্তায়।